স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর সরল সহজ সমীকরণ অনুশীলনী 6.1 প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এই প্রতিস্থাপন পদ্ধতির 7 এবং 8 নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। এর আগে আমরা এই অঙ্কটি একটু বড় করে সমাধান দিয়েছি। আজকে সহজ এবং ছোট করে অঙ্ক দুটি সমাধান দিতে চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই সাথে থাকো, অঙ্কটি একটু দেখে নাও। তাহলে এখন আমরা 7 নম্বর অঙ্কটি আমি বোর্ডে লিখে রাখছি। অঙ্কটি হলো ax প্লাস by ইকুয়াল ab, সরি bx প্লাস ay ইকুয়াল ab। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এর আগেও আমরা এটা আপলোড দিয়েছি। এখন আমরা লিখছি এটা বিকল্প পদ্ধতি বা সহজ নিয়মীয় অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। তাহলে এই যে অঙ্কটি দেওয়া আছে, দেখো আমরা কিভাবে করি। একটু মনোযোগ দাও, সাথে থাকো, খুব ভালো লাগবে। ax প্লাস by ইকুয়াল ab, তাহলে এটা ইকুয়াল ab, এটা ইকুয়াল ab। তাহলে এটা ইকুয়াল যদি ab হয়, এটা ইকুয়াল যদি ab হয়, তাহলে এইটার সমান সমান আমরা এটা লিখতে পারি। মনে করো করিম অষ্টম শ্রেণীতে পড়ে, রহিমও অষ্টম শ্রেণীতে পড়ে। এরপরে মনে করো সেলিম অষ্টম শ্রেণীতে পড়ে, রহিমও অষ্টম শ্রেণীতে পড়ে। তাহলে আমরা করিম পড়ে অষ্টম শ্রেণীতে, রহিমও অষ্টম শ্রেণীতে। করিম আর রহিম একই ক্লাসে পড়ে, সেলিম ও রহিমও একই ক্লাসে পড়ে। তাহলে করিম আর রহিম কি একই ক্লাসে পড়ে না? তাহলে আমরা লিখতে পারি করিম সমান সমান সেলিম, করিম ও সেলিম একই ক্লাসেই পড়ে। তাহলে বোঝা গেল করিম সমান রহিম মানে একই ক্লাসে পড়ে, সেলিম সমান সমান রহিম একই ক্লাসে পড়ে। তাহলে রহিম রহিম বাদ দিলে করিম আর সেলিম একই ক্লাসে পড়ে। তাহলে আমরা করিম সমান সমান সেলিম লিখতে পারি। এখানেও ঠিক সেম পদ্ধতিটা আমরা ব্যবহার করব। এটা সমান সমান ab, এটা ইকুয়াল ab। তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 নং হতে পাই 1 নং ও 2 নং হতে পাই। তাহলে আমরা লিখতে পারি, দেখো ax প্লাস by ইকুয়াল bx প্লাস ay। অর্থাৎ ax প্লাস by ইকুয়াল টু ab, bx প্লাস ay ইকুয়াল টু ab। তাহলে ab ab যদি আমরা বাদ দেই, তাহলে ax প্লাস by, bx প্লাস by দুটো সমান লিখতে পারি। এই দুটো সমান আমরা লিখে দিলাম। এখন x চলক একদিকে, y চলকগুলো আরেকদিকে নিয়ে যাব। x চলকগুলো বামে রাখি, ax এর সাথে মাইনাস bx নিয়ে আসি, ay এর সাথে এই প্লাস by টা ডান দিকে নিয়ে যাই মাইনাস করে। দেখো bx টা পক্ষান্তর করে নিয়ে আসছি বামে। তাহলে ডান দিকের কোনো পদ যদি বাম দিকে আসে, তাহলে চিহ্ন পরিবর্তন হয়। এটা প্লাসের আছে, মাইনাসের হলো। প্লাস by, এটা মাইনাস প্লাসের আছে, ডান দিকে আমরা পক্ষান্তর করে নিয়ে গেছি, তাহলে এটা মাইনাস by হলো। এখন আমরা এই দুইটার থেকে x কমন নেব। x কমন গেলে a মাইনাস b ইকুয়াল, এটার থেকে আমরা y কমন নেব, a মাইনাস b। তাহলে x ইন্টু a মাইনাস b, y ইন্টু a মাইনাস b হলো। এখন উভয় পক্ষকে যদি আমরা a মাইনাস b দ্বারা ভাগ করি, তাহলে x ইকুয়াল টু y থাকে। আমরা উভয় পক্ষকে যদি মনে করো x ইন্টু a মাইনাস b ইকুয়াল y ইন্টু a মাইনাস b, উভয় পক্ষকে a মাইনাস b দিয়ে ভাগ করলে x ইকুয়াল টু y। হ্যাঁ, এইভাবে তুমি করতে পারবে x ইকুয়াল টু y, উভয় পক্ষকে a মাইনাস b দ্বারা ভাগ করে। ভাগটা কিভাবে দেখে নাও, x ইন্টু a মাইনাস b দ্বারা ভাগ, y ইন্টু a মাইনাস b কে a মাইনাস b দ্বারা ভাগ, a মাইনাস b কাটা, a মাইনাস b কাটা, x ইকুয়াল টু y। উভয় পক্ষকে a মাইনাস b দ্বারা ভাগ করে লিখতে পারি।
আবার এটা এইভাবে লিখতে পারি, বা x ইকুয়াল y ইন্টু a মাইনাস b বাই, এটা গুণ আকারে আছে তো এটা ভাগ আকারে নিচে চলে আসবে। তাহলে a মাইনাস b কাটা, x ইকুয়াল টু y আমরা পেয়ে গেলাম। এটা হলো 3 নং সমীকরণ। এটাও x ইকুয়াল টু y এইভাবেও করতে পারো, এটাও 3 নং সমীকরণ। এখন আমরা x ইকুয়াল টু y 1 নং সমীকরণে বসিয়ে পাই, বা x এর মান কত পাইলাম আমরা? x এর মান পাইছি আমরা y, x সমান সমান আমরা y পাইলাম, x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। লিখি x এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং কি আছে? x প্লাস by ইকুয়াল ab। এটা হলো 1 নং সমীকরণ, সম্পূর্ণ হলো 1 নং সমীকরণ। এখন x ইকুয়াল টু কত পাইছি আমরা? y, ওই x এর জায়গায় আমরা y বসে দেব। ওই x এর জায়গায় y বসে, কারণ x এর জায়গায় y, কারণ x ইকুয়াল y মানে x সমান সমান y লেখা যায়, কারণ এখানে x সমান সমান y, y সমান x লেখা যাবে, প্লাস by ইকুয়াল টু ab। তাহলে আমরা দেখো এই দিক থেকে ay by, এই এটাকে বলা হয় আক্ষরিক সহগ। এইখানে আক্ষরিক সহগ ভিন্ন, y আছে দুইটি পদের মধ্যে, তাহলে আমরা yটাকে কমন নিব, a প্লাস b ইকুয়াল ab। এখন উভয় পক্ষকে a প্লাস b দ্বারা ভাগ করলে আমরা y এর মানটা পেয়ে যাব। তাহলে আমি ভাগ করব না, ও a প্লাস বিটাকে ভাগ আকারে a b এর নিচে নিয়ে যাব, যেহেতু এইদিকে গুণ আকারে আছে, বা y ইকুয়াল ab বাই a প্লাস b। এইটা গুণ আকার আছে, ভাগ আকারে নিচে আসছে। এটাকে যদি উভয় পক্ষকে a প্লাস b দ্বারা তুমি ভাগ করো, তাহলে কি দ্বারা দেখো, ab বাই a প্লাস b। তাহলে ওই a প্লাস b কাটা, y ইকুয়াল টু ab বাই a প্লাস b। উভয় পক্ষকে a প্লাস b দ্বারা ভাগ করে, তাহলে আমরা কিন্তু y এর মান পেয়ে গেছি। এখন y এর মানটা আমরা 3 এ বসাবো। y এর মান কত? এইটা ab বাই a প্লাস b। আমার অঙ্ক কিন্তু হয়ে গেছে, একটু সহজ হয়ে গেল অঙ্কটা। তাহলে দেখো আমরা এখানে লিখবো y এর মান, এদিকে মুছে ফেলি, 3 নংটা রেখে দিলাম। আমরা লিখবো এদিক থেকে আমরা এদিকে চলে আসলাম। আমরা লিখি y এর মান 3 নং এ বসিয়ে পাই। তাহলে 3 নং কত? x ইকুয়াল টু y, y এর মানটা কত? এটা ab বাই a প্লাস b। তাহলে x এর মান পাইলাম a প্লাস b, y এর মানও আমরা পাইলাম a প্লাস b। এটাই হলো আমাদের নির্ণয় সমাধান, প্রতিস্থাপনের সমাধান। আমরা লিখব নির্ণয় সমাধান x ইকুয়াল ab বাই a প্লাস b, y ইকুয়াল ab বাই a প্লাস b। তাহলে আমরা লিখবো আনসার x, y ইকুয়াল ab বাই a প্লাস b, ab বাই a প্লাস b। এটাই হলো আমাদের 7 নং যে অঙ্কটি, সেই অঙ্কটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 8 নং অঙ্কটি আবার এই ছোট্ট করে সমাধান দিতে চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবে। 7 এবং 8 নম্বরটা এই নিয়মে করতে চেষ্টা করবে, কারণ সবাই সাধারণত ছোট ছোট অঙ্ক পছন্দ করে। সেজন্য চিন্তা করলাম ছোট করে আমি আপলোড দিয়ে দিই। তাহলে এর আগেও আমি 7 এবং 8 আপলোড দিয়েছি, এখন 7 আবার 8 পুনরায় দিতেছি। তো
তোমরা আশা করি অঙ্কটি মনোযোগ সহকারে দেখবে। দেখো 8 নম্বর অঙ্কটিও আমরা বোর্ডে লিখলাম। 7 নম্বর আর 8 নম্বর প্রায় একই রকম, আনসারও প্রায় একই রকম, শুধু 7 নম্বরে দুইটা আনসারই প্লাসের হলো, আর এটা একটা আনসার প্লাসের হবে, একটা আনসার সাধারণত মাইনাসের হবে। 7 নম্বরও শেষে এবি ছিল, 1 নং সমীকরণে এত ইকুয়াল এবি, 8 নম্বরও এত ইকুয়াল টু এবি, 1 নং সমীকরণে 2 নম্বরে এত ইকুয়াল টু এবি। 7 নংয়েরও তোমরা পাইছো এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এবি, বিএক্স প্লাস এ ইকুয়াল টু এবি ছিল। আর 8 নম্বরে এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এবি, বিএক্স মাইনাস এ ইকুয়াল টু এবি। তাহলে 8 নম্বর আর 7 নম্বর প্রায় সেম সেম, 19-20, খুব বেশি পার্থক্য নেই। তাহলে দেখো এটা ইকুয়াল এবি, এটা ইকুয়াল টু এবি, তাহলে এটা আমরা সমান লিখতে পারি। এর আগে আমরা বুঝাইছি, যেমন মনে করো আমরা যদি লিখি একটি ক্লাস দিয়ে লিখি, মনে করো আমি লিখলাম শামীম অষ্টম শ্রেণীতে পড়ে, শামীম অষ্টম শ্রেণীতে পড়ে, করিমও অষ্টম শ্রেণীতে পড়ে, কেমন? আচ্ছা, এরপরে জাহিদ অষ্টম শ্রেণীতে পড়ে, করিম অষ্টম শ্রেণীতে, অর্থাৎ শামীম যে ক্লাসে পড়ে করিমও একই ক্লাসে পড়ে, জাহিদ যে ক্লাসে পড়ে করিমও একই ক্লাসে পড়ে। তাহলে শামীম পড়ে অষ্টম শ্রেণীতে, করিমও অষ্টম শ্রেণীতে, জাহিদ অষ্টম শ্রেণীতে, করিমও অষ্টম শ্রেণীতে। তাহলে শামীম অষ্টম শ্রেণীতে, জাহিদ অষ্টম শ্রেণীতে, অর্থাৎ শামীম যে ক্লাসে পড়ে জাহিদ একই ক্লাসে পড়ে, তাহলে এই শামীম আর জাহিদ সমান একই ক্লাসে। আমরা এখানে ঠিক এটা এরকম। তাহলে এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এবি, বিএক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এবি। তাহলে এই করিম যদি বাদ যায়, তাহলে শামীম আর জাহিদ একই ক্লাসে, অর্থাৎ এটা আমরা সমান লিখবো। আমরা লিখবো 1 নং ও 2 নং হতে পাই এক নং ও 2 নং হতে পাই, অর্থাৎ আমরা লিখবো এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল, এটা ইকুয়াল এটা, অর্থাৎ এ বি সমান এটা, এ বি সমান এটা, তাহলে এই দুইটা সমান, এই দুইটা সমান। আমরা লিখবো বিএক্স মাইনাস এ ওয়াই। এখন আমরা যে কোনো একটি চলক বামে রাখবো আর একটি চলক যুক্ত পদ ডানে রাখবো। এক্স যুক্ত পদগুলো বামে রাখবো আর বি ওয়াই যুক্ত পদগুলো আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে দেখো কি করি, এক্স এর সাথে আমরা ইকুয়াল বিএক্স, বিএক্স এর আগে কোনো চিহ্ন নাই, তাহলে বুঝবো প্লাস, এটা মাইনাস এ আসবে, মাইনাস বিএক্স ইকুয়াল বি ওয়াইটা মাইনাস বি ওয়াইটা ডান দিকে প্লাস হয়ে যাবে, বি ওয়াই মাইনাস এ ওয়াই তো আছে, এ ওয়াই এর আগে মাইনাস, এ ওয়াই এর আগে মাইনাস, এটা বসে গেছে এ ওয়াই এর আগে মাইনাস, এ ওয়াই এর আগে মাইনাস সহ বসছে, কারণ এটা সমানের ডানে ছিল, এখনো ডানেই আছে, কিন্তু মাইনাস বি ওয়াইটা সমানের বামে ছিল, এটা নিয়ে গেছে সমানের ডান দিকে, ছিল মাইনাস হয়ে গেল প্লাস। এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। কোন সমীকরণের যে কোনো একটি পদকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করা যায়, এবং এই পদ্ধতিটাকে বলা হয় পক্ষান্তর বিধি। এখন দেখো এই দুটো থেকে আমরা এক্স কমন নিব, এক্স কমন গেলে এ মাইনাস বি, আর এখানে যদি আমরা ওয়াই কমন নেই বি মাইনাস এ হয়, তাহলে এক্স ইন্টু এ মাইনাস বি ইকুয়াল ওয়াই ইন্টু বি মাইনাস এ। এখানে আছে এ মাইনাস বি, এদিকে আছে বি মাইনাস এ, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এ মাইনাস বি আর বি মাইনাস এ একই কথা না, একই রকম নয়, কারণ এদিকে এর আগে প্লাস, এদিকে এর আগে মাইনাস, বির আগে মাইনাস, এদিকে বির আগে প্লাস, কিন্তু দুইটাকে আমাকে একই রকম করতে হবে। কিভাবে করব, এ মাইনাস বি, এটাকে যদি আমি মাইনাস এ প্লাস বি ভাবে, কারণ বির আগে প্লাস আছে, প্লাস লিখলাম,
a মাইনাস বি ইকুয়াল মাইনাস কমন গেলে এ প্লাস মাইনাস মাইনাস বি। এই দেখো এই a মাইনাস বি একই রকম হলো, একই রকম হয়েছে। এখন মাইনাসটাকে আমি বামে আনলে a মাইনাস বির সাথে a মাইনাস বিটা মিল হবে। আমার এখানে মাইনাসটাকে সামনে নিয়ে আসতে হবে অথবা এটাকে মাইনাস করতে হবে। তাহলে এখন আমরা কি করব, এটা গুণ আকার আছে ভাগ আকারে এদিকে নিয়ে যাব, বা x ইকুয়াল y ইন্টু বি মাইনাস এ বাই এটা হলো এ মাইনাস বি। তাহলে বি মাইনাস এ আর এ মাইনাস বি কিন্তু আমি কাটাকাটি করতে পারবো না, কারণ বি মাইনাস এ হলো ওইটাও বি মাইনাস এ হতে হবে। আচ্ছা এটাকে বি মাইনাস এ কিভাবে করবো, এদিকে আসো, বা x ইকুয়াল y ইন্টু বি মাইনাস এ। দেখো আমি এটাকে আছে এ মাইনাস বি, আমি যদি লিখি মাইনাস বি প্লাস এ, যদি মাইনাসটা কমন নেই তাহলে বি প্লাস মাইনাস এ, তাহলে আমি এটাকে মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ করতে পারবো। মাইনাস কমন বি মাইনাস এ করে দিলাম। এইটাকে দেখো এই বির আগে মাইনাস মাইনাস এর আগে প্লাস প্লাস, এখন যদি ব্র্যাকেট দিয়ে মাইনাসটা আমি কমন নেই তাহলে বি এই মাইনাসের কারণে এই প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস বি মাইনাস এ আমি লিখতে পারি। অতএব x ইকুয়াল টু বি মাইনাস এ, বি মাইনাস এটা মাইনাস ওয়াই, তাহলে এটা পাইলাম আমরা 3 নং সমীকরণ। x ইকুয়াল টু মাইনাস ওয়াই আমরা পাইলাম 3 নং সমীকরণ। এখন এই অংশটাকে আমি নিচেরটা তো মাইনাস মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ করছি, তুমি ইচ্ছে করলে এটা এইভাবেও করতে পারবা, ওয়াই বি মাইনাস এ আর নিচে আছে কত এ মাইনাস বি। তুমি যদি এটাকে লেখো এই মাইনাসটা সামনে নিয়ে আসো, মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস বি এইভাবে লেখা যাবে। এই মাইনাসটা সামনে চলে আসছে তাহলে এটাও সামনে চলে আসবে, এই মাইনাসের কারণে বির আগে যে প্লাস আছে এটা মাইনাস হয়ে গেছে। এখন এ মাইনাস বি কাটা, এইদিকে এক্স ছিল, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, এইভাবে তুমি এটা করতে পারবে। আর একটু ডিটেলস আমি বোঝাই, এটা ওয়াই বি মাইনাস এ, আমি কি করবো ওয়াই ইন্টু দেখো মাইনাস এ প্লাস বি, মাইনাসটা আগে নিয়ে এলাম প্লাস বি তো আছে, ওয়াই দ্বিতীয় বন্ধনী দিয়ে মাইনাস কমন নাও এ প্লাস মাইনাসে মাইনাস বি, ঠিক আছে। এখন ওয়াই এর আগে আছে প্লাস, এই প্লাসে মাইনাসে গুণ হবে, প্লাস মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস বি। তাহলে এত কিছু লেখার দরকার, এটা বোঝানোর জন্য লেখছি তোমাদেরকে কিভাবে এটা এরকম হবে। তাহলে উপরটার থেকে নিচেরটা মাইনাস কমন নিলে আমার মনে হয় সুবিধা হবে তোমাদের, মানে উপর নিচেরটা ছিল এ মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি মাইনাস বি প্লাস এ, এই দিক থেকে মাইনাসটা যদি কমন নেই বি, এই মাইনাসের কারণে প্লাসটা হয়ে যাবে মাইনাস এ, আমি নিচেরটাই কমন নিয়েছি মাইনাস বি মাইনাস এ, সরাসরি এটা লিখে ফেলছি, মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ। কিন্তু এটা এই পদ থেকে এইভাবে এটা আসছে, উপরেরটাও এইভাবে মাইনাস নেওয়া যাবে, একই কথা, এটা নিলে যে কথা এটা নিলেও একই কথা, তুমি যেটা বুঝো এটাই তুমি কমন নিতে পারবা। তাহলে এক্স ইকুয়াল টু কত পাইলাম মাইনাস ওয়াই। এখন ওয়াই এর মান আমরা একে বসাবো, আর সরি এক্স এর মান, এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই, এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ আমরা বসাই, তাহলে x এর মান 1 নং এ বসিয়ে পাই লিখলাম। এখন 1 নং কোনটা, ax মাইনাস by ইকুয়াল ab, তাহলে x এর মান কত, x ইকুয়াল টু কত পেয়েছি আমরা মাইনাস y, x ইকুয়াল টু পাইলাম আমরা কি মাইনাস y, তাহলে ওই x এর জায়গায় আমরা মাইনাস y বসাবো, এ ব্র্যাকেট দাও মাইনাস y, ঠিক আছে, ইকুয়াল মাইনাস by ইকুয়াল ab। আচ্ছা এই জিনিসটাকে যদি আমরা
এই যে x এর মান 1 নং এ বসাবে, x এর মান 1 নং এ না বসে 2 নং এ বসাতে পারবো, কোনো সমস্যা নেই, 2 নং এ বসাইলে হবে, 1 নং এ বসাইলেও হবে, এটা তোমার ইচ্ছে। এখন আমি কি লিখি, বা এটার আগে প্লাস আছে, এটাকে মাইনাস আছে, প্লাস মাইনাস মাইনাস ay মাইনাস by ইকুয়াল ab। তাহলে আমরা কি পাইলাম, মাইনাস ab মাইনাস by, দুইটাই কিন্তু আমার মাইনাস আসছে। এখন আমি মাইনাস ওয়াইটা কমন নিব, মাইনাস ওয়াই কমন নিলে এ মাইনাস এ মাইনাস এটা হবে প্লাস বি ইকুয়াল হবে এ বি। এগুলো কি হলো, এখন আমি উভয় পক্ষকে মাইনাস এ প্লাস বি দ্বারা ভাগ করে, আমরা এইভাবে ভাগ করবো না, ওয়াইটা রেখে মাইনাস ওয়াইটা ভাগ আকারে এ বি নিচে নিয়ে যাব, ভাগ আকারে নিয়ে যাব, এটা গুণাকার আছে, ভাগ আকারে নিয়ে যাব, অর্থাৎ বাম দিকে চলক ঋণাত্মক হতে পারবে না। কারণ আমি যদি মনে করো মাইনাস ওয়াই ইকুয়াল, আমি যদি লিখি এটা এইভাবে মাইনাস ওয়াই ইকুয়াল এ বি বাই এ প্লাস বি, তাহলে এই মাইনাসটাকে আবার কিন্তু প্লাস করতে হবে, প্লাস করলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বি বাই এ প্লাস বি হবে। কারণ বাম দিকে চলকের সাথে মাইনাস হবে না, ঋণাত্মক হবে না, ধনাত্মক হতে হবে। কথা বুঝতে পারছো, ধনাত্মক হতে হবে। সেই জন্য আমি কি করব, ওয়াইটা শুধু ওয়াইটা রাখবো, মাইনাস ওয়াই প্লাস বিটা ভাগ আকারে নিচে নিয়ে যাব। তাহলে দেখো নাকি এটা আমরা এইদিকে চলে আসে, বা এই দেখো ওয়াই ইকুয়াল এ বি বাই এই যে মাইনাস মাইনাস এ প্লাস বি নিয়ে আসলাম, মাইনাস চলে নিয়ে আসলাম। এখন মাইনাসটা তুমি এইভাবেও দিতে পারবা, আবার মাইনাস এ বি বাই এ প্লাস বি এইভাবেও দিতে পারবা, এখানেও দিলেও সমস্যা নাই, এইভাবে লিখলেও সমস্যা নাই, এইভাবে লিখলেও সমস্যা নেই। এইটা যে কথা, এটা একই কথা, এটাও একই কথা। তাহলে আমি মাইনাসটা সাধারণত এইভাবে উপরে দিয়ে দিব, অথবা এই জায়গায় দিয়ে দিব, মাইনাস অথবা এই জায়গায় থাকবে, অথবা মাইনাস এ বি জায়গায় থাকবে, ঠিক আছে। তাহলে মাইনাস এ বি বাই এখান থেকে এই জায়গায় দিলে মাইনাসটা স্পষ্ট দেখা যায় যে এটা মাইনাস, মাইনাস এ বি বাই এ প্লাস বি, এটা হলো আমাদের ওয়াই এর মান। এখন এই ওয়াই এর মানটা যদি আমি এই 3 নং এ বসাই, তাহলে আমি এক্স এর মান পেয়ে যাব। লিখি ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই, তাহলে 3 নং হলো এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই। আচ্ছা, মাইনাস মাইনাস জায়গায় থাকবে, ওয়াই এর মানটা শুধু আমি বসাবো, ওয়াই এর মানটা বসাবো। ওয়াই এর মানটা কত, এটা ওয়াই এর মান হলো মাইনাস এ বি বাই এ প্লাস বি, এটা হলো ওয়াই এর মান। এই যে মাইনাস তো ঠিকই আছে, ওয়াই এর জায়গায় শুধু ওয়াই এর মানটা বসালাম, ওই সম্পূর্ণটা হলো ওয়াই এর মান, এই সম্পূর্ণটা হলো, এটা হলো ওয়াই এর মান, এটা ওয়াই এর মান। তাহলে ওয়াই এর জায়গায় মাইনাস এ বি বাই এ প্লাস বি, এখন মাইনাসে মাইনাসে গুণ করো, কি হবে, ব্র্যাকেট তুলে ফেলি, প্লাস প্লাস হলে সর্বপ্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না, এ প্লাস বি। তাহলে এক্স এর মান হলো এ বি বাই এক্স, এ বি বাই এ প্লাস বি হলো এক্স এর মান, আর এটা হলো ওয়াই এর মান। এখন আমরা লিখব নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত। নির্ণয় সমাধান x equal to ab by a plus b, y equal to minus ab by a plus b। তাহলে आंसरটা যদি আমি লিখি এইভাবে x, y equal ab by a plus b, minus ab by a plus b। এই 7 এবং 8 নাম্বার অন্য একটি নিয়মেও আপলোড দেওয়া আছে, ইচ্ছা করলে তোমরা দেখতে পারো। আজকে আমরা 8 নং এবং 7 নং এই দুইটি অঙ্ক আমরা একটু ছোট আকারে আমরা তোমাদেরকে সমাধান দিতে চেষ্টা করছি। আশা করি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবা বা বুঝতে পেরেছো। আগামীতে আমরা
অপনয়ন নিয়ে আলোচনা করব এবং অপনয়নের সমাধান দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো।